এখানে সব এলা কুমিরের ছবি ছিল, কুমিরের ছবি? হ্যাঁ, কুমিরের ছবি। আর এইগুলি তো বহু পুরাতন আগেকার জিনিস তো, এবং 884 সালে তৈরি, 1119 সালে রিপেয়ারিং আছে এই অগ্নিকুণ্ড বা এই 884 সালে তৈরি। দর্শক বন্ধুরা, ব্যক্তিগতভাবে আমি এখন বেহুলা লক্ষিন্দরের আকর্ষণে আটকে গেছি। গত ব্লগে আপনাদের দেখিয়েছিলাম বেহুলার জন্মভিটা। আজকে আমাদের গন্তব্য বগুড়া। সেখানে বেহুলার বাসরঘর সহ আরও এমন কিছু স্থাপনা আছে যার সঙ্গে বেহুলা লক্ষিন্দরের স্মৃতি জড়িত। সো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বগুড়াতে। সত্যিই কি অপরূপ সুন্দর এই দেশটা। এতবার যে দেখি তবু মন ভরে না। ব্যস্ততাকে পেছনে ফেলে যখনই বেরিয়ে পড়ি, মনে হয় এ জনম সার্থক হলো বুঝি। আত্রা স্টেশনকে পাশ কাটিয়ে যাওয়ার সময় দেখে নিলাম সদ্য নির্মিত মহাত্মা গান্ধীর এই ভাস্কর্যটি। চলতি পথেই দেখা হয়ে গেল নাগর নদের সাথে। কথিত আছে লক্ষিন্দরের মৃতদেহ নিয়ে এই নদীতেও ভেলা ভাসিয়েছিল বেহুলা। বেহুলার কথা যতবার ভাবি ততবারই মুগ্ধ না হয়ে পারি না। কি অপরিসীম ধৈর্য, অকৃত্রিম ভালোবাসা ও অব্যক্ত জেদের চরিত্র এই বেহুলা। আসসালামু আলাইকুম চাচা। চাচা, যোগীর ভবন গ্রাম কোন দিক? আগে যাওয়া লাগবে। হ্যাঁ, আর ওই হাটের উদ্দেশ্য হলে আপনি দর্শক বন্ধুরা, আমাদের পথ শেষ হয়নি, তবে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এখন আমরা অবস্থান করছি বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের যোগীর ভবন নামক গ্রামে। আমরা মূলত এই স্থাপনাগুলোই দেখতে এসেছি। এই স্থাপনাগুলোর সঙ্গে বেহুলা লক্ষিন্দরের কী সম্পর্ক সেটা আমরা জানব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমরা এখন এই মন্দিরগুলো একে একে ঘুরে দেখব। আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটা একটা করে মন্দির ঘুরে দেখি আর কোনটা কি মন্দির সেটা আপনাদের জানাই। এই যে আমরা এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছি, এই মন্দিরটি সর্বমঙ্গলা মন্দির। জানি না এখন এখানে আর পূজা হয় কি না। ভেতরে তেমন কিছু দেখা যাচ্ছে না। এটাও একটি মন্দির। এখানে বেশ অনেক কয়েকটি মন্দির আছে। স্থানীয় একজন বলল এটা দুর্গা মন্দির। আমরা অবশ্য প্রতিমা দেখতে পাচ্ছি।
এই দিক দিয়ে প্রবেশ পথ। তো এইটি কালী মন্দির। দেখি এই মন্দিরটা কি মন্দির, সেটাই সম্ভবত প্রবেশ পথ মনে হচ্ছে। এই দিক দিয়ে না, ওই এটা এই দিক দিয়েই সম্ভবত প্রবেশ পথটা, সম্ভবত এই দিক দিয়েই। ভেতরে মহাদেবের মূর্তি দেখতে পাচ্ছি, তার মানে এটা শিব মন্দির। দর্শক বন্ধুরা, আমরা এই যোগীর ভবন গ্রামের একজন প্রবীণ ব্যক্তি মোহাম্মদ ইসরাইল হোসেন, ওনার কাছ থেকে এই যোগীর ভবন গ্রাম সম্পর্কে কিছু তথ্য আমরা জানতে চাই। যদি একটু বলেন তাহলে আমাদের সুবিধা হয় দর্শকদের উদ্দেশ্যে। বলেন। আচ্ছা, এই গ্রামটার নাম যোগীর ভবন কেন? এখানে আসে যোগীরা আসে বসবাস করতো, যারা ব্রহ্মচারী, হ্যাঁ, তারা কোনদিন বিয়ে শাদী করেছিল না, তারা এখানে আসে, ওই উড়িষ্যা ভারত থেকে আসে এখানে বসবাস করতো। ভারতের উড়িষ্যা থেকে তারা এখানে আসছিল। ওনার নাম হলো বলকায়নাথ গোস্বামী। বলকায়নাথ গোস্বামী। উনি, হ্যাঁ, এটা পরিচালনা করার পরে এই সম্পত্তিগুলো দেবত্বর নামে করে দেয়। দেবত্বর নামে করে দিয়েছে। হ্যাঁ, 27 একর 34 শতক সম্পত্তি। আর এখানে মন্দির আছে কয়টা? মন্দির আছে বর্তমানে, মানে স্টিল আছে 5টা, আর একটা সিং দরজাটা ভেঙে গেছে, 6টা ছিল। আচ্ছা, কোনটা কোন মন্দির আমাদের যদি একটু দেখাতেন? এটা হচ্ছে শিব মন্দির। এটা শিব মন্দির। ওটা কালী মন্দির। ওইটা দূরের ওইটা কালী মন্দির। কালী মন্দির। এইটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির। এটা দুর্গা মন্দির। এটা দুর্গা মন্দির। হ্যাঁ, এখানে গত বুধবার দিন কালী পূজা আছে। গত বুধবারে তো কালী পূজা ছিল। হ্যাঁ, সেই কালী পূজা এই মন্দিরটা আছে। এই ভিতরে কি আর কোনো মন্দির আছে? আছে। এটা হচ্ছে সন্ন্যাসীরা সব আসে গাঞ্জা খাচ্ছিল, বা ওখানে অগ্নিকুণ্ড, ওই মন্দিরের নাম হচ্ছে অগ্নিকুণ্ড মন্দির। হ্যাঁ, ওটা গভীর ছিল, সেই গভীরে কাঁচা কাঠ থুতো, ওখান থেকে দাও করে আগুন জ্বলতেছিল, ওখানকার টিকেদের সব গাঞ্জা খাচ্ছিল। এই আর বেহুলা লক্ষিন্দরের সঙ্গে কি এই বেহুলা লক্ষিন্দর যখন বেহুলা লক্ষিন্দর সাপে দংশন করে, হ্যাঁ, উজনীনগর, যেটা উজনীনগর ছিল, ওই উজনীনগরে আমরা আসেনি। আমরা আসলে দেখতে পারবেন যে ওখানে এসে ভেলা আসে আটকে ছিল। হ্যাঁ, আটকে গেছিল। ওখানে গেলে পরে এই যে জিয়াত কুণ্ড কানস কুয়া, এই কানস কুয়াতে আসে। এখানে একটা পাটা শিল ছিল। এখানে ওষুধ পিসে খায়া জিন্দা হয়েছিল। এখান থেকে সেটা এখন বর্তমানে ঢাকা জাদুঘরে আছে। এখানে কি ছিল? পাটা ছিল, ওষুধ যে পিসে খাওয়া ছিল লক্ষিন্দারও। হ্যাঁ, এই ওষুধ খাওয়ানোর পরে সে জিন্দা হয়ে গেছিল। আচ্ছা, এই কূপটাতে কি আপনারা কখনো পানি দেখেছেন কি? হ্যাঁ, পানি তো র্যান্ডমই ছিল, কিন্তু এখন ভেঙে দেওয়ার পরে গরু পড়ছিল, তো গরু পড়ে গেছিল, সেই গরু এদেমদের তুলেছিল গ্রামবাসী। নামার জন্য বেশ সুন্দর ধাপ করে দেয়া আছে। নামে নিচে নামা যায়, বা নামেই তো পানি তুলেছিল। এটা ছিল উজনী নগর। এটা মারদ এই ঘাটে আসে, ওই ঘাটে আসে ভেলা আসে লাগিয়েছিল কলার ভুলো লাগার পরে ওখান থেকে লক্ষিন্দরক নিয়ে, বেহুলা লক্ষিন্দরক নিয়ে আসে এই জিয়াত কুণ্ড কানুসকুয়াটা, এরই, হ্যাঁ, কানুসকুয়া। এখানে আসে, মানে ওখানে যে পাটাশিল ছিল সেখানে ওষুধ ব্যাটে গাছগাছরা নিয়ে আসে, ওষুধ ব্যাটে খাওয়ানোর পর
সে লক্ষিন্দার জিন্দা হয়েছিল ও, তার- এই জিয়তকুণ্ডের পানি দিয়ে। এই জিয়তকুণ্ডের পানি, হুম, গাছগাছড়া এই জিয়তকুণ্ডের পানি দিয়ে বেটে লক্ষিন্দরকে খাওয়ানো হয়েছিল, ফলে বেহুলার স্বামী লক্ষিন্দর জীবন ফিরে পেয়েছিলেন। জীবন ফিরে পেয়েছিল। তার মানে এই কূপটাও বেশ ঐতিহাসিক কূপ। ঐতিহাসিক কূপ, এটা তো বিশাল মানে ইতিহাসে আছে। দূর দূরান্ত থেকে কি পর্যটকরা এখানে আসে? বহু বহু অনেক পর্যটক আসে। বহু পর্যটক আছে, তো সরকারের কাছে শুটিং হয়, বিভিন্ন রকমের কার্যক্রম হয় বিভিন্ন এখানে। রকমের শুটিং হয়। আসুন আমি দেখাচ্ছি, যেখানে সন্ন্যাসীরা আসে তপস্যা করতো, যোগ সাধনা করতো, সেই ঘরটা দেখাচ্ছি। তো এই ঘরটার নাম কি? অগ্নিকুণ্ড। 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 হুম হুম, আশেক এরা সব পাথরের সিঁড়ি ছিল। এসব পাথরের সিঁড়ি, হ্যাঁ দেখা যাচ্ছে পাথরের সিঁড়ি। পাথরের সিঁড়ি, এটার নাম হচ্ছে অগ্নিকুণ্ড। ও, এইটাই অগ্নিকুণ্ড। এটাই অগ্নিকুণ্ড। এটা হচ্ছে ওদের উপাসনালয়ের ঘর। এটা সন্ন্যাসীদের উপাসনালয়। উপাসনালয়ের ঘর। এই যে ধরেন পুনর্নির্মাণ করছে এই তারিখে, আর ওই মনে বোধহয় স্পষ্ট দেখা যায়। এখানে গভীর ছিল, এই গভীর এই জায়গায় মানে কাঁচা কাঠ দাও দাও করে চলে উঠছিল। এটার দরজা কিন্তু 12টা 12টা দরজা। 12টা দরজা ছিল, এখন বর্তমান আছে 2টে 4টে। 884 সালে তৈরি, 1119 সালে রিপেয়ারিং আছে এই অগ্নিকুণ্ড বা এই 884 সালে তৈরি, হ্যাঁ আর 1119 ওই যে দেখা যায়, হ্যাঁ 1119 সালে সালে রিপেয়ারিং করছে। সংস্কার করা হয়েছে। হ্যাঁ, ওই কুয়াটি কি কুয়া? ওটা হচ্ছে এন্দ্রাকর করছিল, সেই উপাসনালয় করছিল, ওখানে ডুব গোসল দিচ্ছিল, ও মানে সন্ন্যাসীরা এখানে পানি টানি খাচ্ছিল। ও, এটা তখন মানে তো আর খাওয়ার টিউবওয়েল জন্য পানি ছিল এটা। না, তখন ছিল এন্দ্রা পানি। হ্যাঁ, এটা খাবার পানি হিসেবে ব্যবহার করা হ্যাঁ, হতো। খাবার পানি হিসেবে এই কূপের পানি ব্যবহার করত। দেখা যাবে অত দূর লাস্ট পর্যন্ত অনেক গভীর তো। 80 ফুট গভীর আছে এখনো। এখন এই পুরোহিত এই আশ্রমের, এনার নাম শ্রী সজন ও, ইনি এই আশ্রমের এখন পুরোহিত। পুরোহিত। কি নাম বললেন দাদা? শ্রী সুজন চন্দ্র মহন্ত। সুজন চন্দ্র মহন্ত। আচ্ছা, কতদিন থেকে আপনি এখানে আছেন? ওই বাল্য জীবন থেকে এখানে। ও, বাল্যজীবন থেকে মানে। এখানে বিভিন্ন ধরনের ভক্তবৃন্দ আসে এবং চুলা তৈরি করা আছে, এখানে ভক্তবৃন্দ পাক শাক করা হয়। ও, বিভিন্ন পূজা পার্বণে বা বিভিন্ন অনুষ্ঠানে হ্যাঁ, বিভিন্ন খাওয়ানো অনুষ্ঠানে হয়। খাওয়ানো হয়। এই সরকারের কাছে কি আপনাদের কোনো দাবি দেওয়া আছে এই জায়গা সম্পর্কে? না, সরকার থেকে দাবি দেওয়া একটুকু আছে, যেহেতু এটা পুরাতন ঐতিহ্যবাহী জিনিস, এটা যদি সরকার থেকে যদি চতুর্মুড়া প্রাচীরটা দিয়ে দিত, তাহলে হাজার হাজার যেহেতু দর্শক এখানে আসে, আসে দেখাশোনা করে, যেহেতু এতগুলো মন্দির, বাংলাদেশে কিন্তু এত মন্দির কোথাও নাই সাজানো। এক জায়গাতে অনেকগুলো মন্দির, হ্যাঁ, অনেকগুলো মন্দির আর আছে, যেহেতু বেহুলা লক্ষিন্দরের হ্যাঁ। স্মৃতি জড়িয়ে আছে। স্মৃতি জড়িয়ে আছে। দর্শক বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্তই। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের সঙ্গে একটি আবেগ শেয়ার করতে চাই। আসলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ট্রাভেলিংয়ের আলাদা একটা মাত্রা আছে, আলাদা একটা অনুভূতি। আমার সঙ্গে আজকে আমার ফ্যামিলি আছে, কিন্তু দুই ফ্রেন্ড অন্তর এবং অদ্বৈকে খুব মিস করছি, সত্যি খুব মিস করছি। অন্তর ব্যস্ত এক্সাম দিতে এবং অদ্বৈ ব্যস্ত এক্সাম নিতে। আশা করছি আমাদের নেক্সট ব্লকে আমরা তাদের দুজনকেই পাবো। ততদিনের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে হয়তো অন্য কোনো স্থানে, অন্য কোনো বিষয় নিয়ে। টিল দেন, গুড বাই।